আজকে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বাইরে চলে গেছিলাম। আর সেখান থেকে আমরা কোথায় গেছি তা দেখতে হলে পুরো ব্লগটার সাথে থাকতে হবে। সো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার শাশুড়ির আমার খুব ইচ্ছা ছিল যে মেজানে খাবার ট্রাই করার জন্য। এর আগে আমি, আমার ভাসুর, আমার যা মানে আমরা মিলে গেছিলাম। তখন ফাহিম আর আম্মু ছিল না, তাই তারা যেতে পারেনি। এই কারণে আমার শাশুড়ি আম্মু তখন আমাদের খাবারের কথা শুনে তার ইচ্ছা ছিল। সো কি আর বলবো, আগের মতো খাবারটা তেমন এইবারে অত ভালো লাগেনি কারোর কাছে, কিন্তু কালাভুনাটা বেশ ছিল। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে প্ল্যান করলাম চিড়িয়াখানা যাব। আমি ফাহিম বাইকে গেছিলাম, আম্মুরা ওভারে গেছিল। ফ্রাইডে ছিল বলে আজকে কোনো রাস্তায় জ্যাম ছিল না, আবার দুপুরও ছিল, তাই জ্যাম অনেক কম ছিল। আমি এই ফার্স্ট টাইম চিড়িয়াখানা যাচ্ছি। কেন জানি না, আমার না চিড়িয়াখানা কখনো মন টানে নেই। আমি অনেকবার আমার রিলেটিভরা গেছে, আমাকে বলছে, আমার বোনের বাসা মিরপুর, সেখানে অনেকবার তারা বলছে, কিন্তু আমি না কখনো নিজ থেকে যাইনি, মানে আমার কখনো শখ হয়ে ওঠে নাই। কেন জানি না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাবুদের জন্য যে যাওয়া দরকার সেটা আমার যাওয়া হয়নি বা আমার ইচ্ছেও করে না। কিন্তু আমার একটা সিক্রেট আছে যার কারণে চিড়িয়াখানাতে একটু মন টানে না, সেটা হচ্ছে সাপ। আমি সাপ প্রচন্ড পরিমাণ ভয় পাই, তাই আমি ভাবতাম যে আমি গেলেই মনে হয় সাপ টাপ চোখে পড়ে যাবে, তাই এই কারণে আমার ভুল করে চিড়িয়াখানা নাম নিতাম না। আমি চিড়িয়াখানায় যে আমি বাঘ খুঁজতেছিলাম, দেখি কি ভাই বাঘগুলো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। বাট আরেক খাঁচা দেখে একটা বাঘ জাগা আছে, আরেকটা বাঘিনী ঘুমিয়ে আছে। এখন আমরা দেখবো ভাল্লুক মামাকে। ও মা, ভাল্লুক মামা সবাইকে তো মনোরঞ্জন করতেছিল, আর তার ভাল্লুকিটা ঘুমিয়েছিল। আর ভাল্লুক যে এত সুন্দর করে ঘুমায় আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। এত কিউট লাগতেছিল। আমি সিংহকে খুঁজতেছিলাম, কারণ আমার ছেলে সিংহ রাজা গান শুনে, তাই আমি সিংহ দেখানোর জন্য খুঁজতেছিলাম। দেখি খাচ্ছিল, আর ভয়ঙ্কর দেখতে বাবা কাছের থেকে। আমার মনে মনে একটু ভয়ও লাগতেছিল, মনে হচ্ছিল যদি একবার ছুটে আসে তো কি হবে। সেখানে একটা বড় বড় পাখি দেখলাম, বিশাল বড় বড় পাখি, নাম কি যেন খেয়াল নেই, ভুলে গেছি। আমি তো ময়ূর খুঁজতেছিলাম, এখানে এসে দেখলাম যে সাদা ময়ূর নাকি আছে। ফার্স্ট টাইম সাদা ময়ূর দেখলাম। এখানে এই কালারিং ময়ূর গুলো তো আমরা এমনিতেও ছবি ভিডিওতে দেখছি, কিন্তু এরই মধ্যে আরেকটা কালার ময়ূর দেখলাম। এইটা হচ্ছে সেই ময়ূরেরটা, এইটাই হচ্ছে। এত সুন্দর কালার ছিল সামনাসামনি, কিন্তু ভিডিওতে একটুও সেই কালারটা বোঝা যাচ্ছিল না। এই তো জেব্রাও দেখে ফেললাম, মানে চিড়িয়াখানাতে এসে সবই সামনাসামনি দেখে ফেললাম, যা যা আমি ভিডিওতে দেখছি। এখানে ফাইয়াদকে ছেড়েই দিছি, কতক্ষণ আর কোলে কোলে রাখা যায়। আর এখানে আমাদের বাচ্চাগুলো এত মজা করতেছিল, তাদেরকে দেখলে মন হয় তারা সারাদিনই খেলতে পারবে, ক্লান্ত আর হবে না। আর এখানে এই জায়গাটা দেখেন, আমাদের মনে হচ্ছিল খাগড়াছড়িতে আসছি, কিন্তু চিড়িয়াখানায় মানে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে অনেক বড় যেহেতু চিড়িয়াখানাটা, সেই ক্ষেত্রে কিছু যে রেসর্টে গাড়িগুলো রাখা হয় না, সেরকম কিছু গাড়ি রাখার সিস্টেম থাকার দরকার ছিল। বয়স্কদের আর বাচ্চাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যায়। আমার মনে হয় সেই সিস্টেমটা চালু করা উচিত। চিড়িয়াখানা এত বড় যে মানে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ঘোরাটা একদমই অসম্ভব। আমরা তো অনেক কিছু দেখিই নাই, আরো অনেক কিছু ছিল। আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, দেন আমরা বাসা যাওয়ার জন্য রওনা দিছি। যেতে যেতে দেখলাম জলহস্তি চোখে পড়ছে। মানে এই জলহস্তি জলে থাকে, মানে পানিতে থাকে, কি যে সুন্দর লাগতেছিল। আর এই দুনিয়াতে নাকি সাদা কাক আছে, আমি চিড়িয়াখানাতে না গেলে জানতামই না। প্রথমে তো আমি ভাবছিলাম এটাকে কালার টালার দিয়ে মনে হয় সাদা কাক বানানো হয়েছে, কিন্তু এটা চিড়িয়াখানা, ইম্পসিবল, মানুষকে বোকা বানানো অসম্ভব। দেখেন না জায়গাটা অনেক সুন্দর না? মনে হচ্ছিল গ্রামের একটা ভাইবস দিচ্ছিল। ফ্রাইডে ছিল বলে অনেক ভিড় ছিল। আর ফ্যামিলির সবার সাথে ঘুরতে খুবই ভালো লাগছে, দিনটা অনেক ভালো কাটছে। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এখন বাসায় যাওয়ার জন্য আমরা রওনা হচ্ছি। কিন্তু আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা ছিল আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেছিলাম, রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। তো এক পাশে যে আমরা এক লোকেকে জিজ্ঞেস করলাম যে চিড়িয়াখানাতে বের হওয়ার রাস্তাটা কোথায়। তখন শুনি এখানে না, ওই দিক দিয়ে যেতে হবে। এটা শোনার পর আমাদের মাথায় একটা বাঁশি পড়ছে, কারণ অনেক দূর পর্যন্ত হেঁটে আসছি, এই মুল্লুক থেকে আবার সেই মুল্লুক পর্যন্ত হেঁটে যেতে হবে। যাই হোক, সেই বের তো হতেই হবে কষ্ট হলেও। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটছে ফ্যামিলি সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।